যখন এ দেশ থেকে চলে যেতে ইচ্ছে করে, যখন শুনতে হয়, পড়তে হয় গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ। তারা নাকি এদেশে দিন প্রতিষ্ঠা করবে। যারা প্রকৃত মুসলমান না, তারা কিভাবে দিন প্রতিষ্ঠা করবে? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কে এই আত্মসমর্পণকারী? যারা নাজিলকৃত কোরআনের অনুযায়ী বা নাজিলকৃত বিধান অনুযায়ী জীবন ধারণ করে, কথা বলে, সর্বক্ষেত্রে এই কোরআন অনুসারে চলে। সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ় থাকো, আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা নিজেদের বিরুদ্ধে যায় অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হয়। ধনী হোক কিংবা গরিব হোক, আল্লাহ উভয়ের অধিক হকদার। অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে খেয়াল খুশি মতো অনুসরণ করো না। আর আর তোমরা সত্যকে বিকৃতি ঘটালে বা মুখ ফিরিয়ে নিলে নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে অবহিত। যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বা আল্লাহর দিন কায়েম করতে চায়, তারা তো একাত্তরের তাদের অবদান, একাত্তরের যে ভূমিকা, সেটা মানুষের কাছে ঘুরিয়ে পিছিয়ে বলতে চায়, সত্যটা প্রকাশ করতে চায় না। সুতরাং এ থেকে আমরা বলতে পারি, যারা সত্য গোপন করে এবং কোরআন অনুযায়ী কথা বলে না, তারা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। আর যারা প্রকৃত মুসলমানই না, তারাই বা কি করে ইসলাম প্রতিষ্ঠা করবে? তারা যে ইদানিং বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে, এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। সুতরাং এদের কথায় আপনারা কান না দিয়ে আপনারা দিন অনুসরণ করেন, আল্লাহর বিধান অনুসরণ করেন এবং আল্লাহর বিধানে চলেন। একমাত্র জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে সুপথে প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহ আমাকে জান্নাত দেবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, পিতা মাতা সন্তান কেউ কারো কাজ আসবে না। সুতরাং তো ভেস্ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর উপরেই ভরসা রাখেন, সৎ পথে চলেন, সৎকর্ম করেন,